মানুষ যদি তার নিজের কথাগুলো খেতে পারতো তাহলে বুঝতে পারতো ওইগুলো কতখানি তিতো। আমাদের কন্টেন্ট কি, আমরা যে অর্ডারগুলো ডেলিভারি দেই সেই অর্ডারগুলোর ভিডিওটা আমরা করি। এই কন্টেন্টেও যে মানুষের মুখ থেকে নোংরা কথা বের হতে পারে, এটা আমি অনলাইনে কাজ না করতে আসলে জানতাম না। আগে আমি সবচেয়ে বেশি ভয় পাইতাম যে দেখতাম যে মানুষ কি জঘন্য থেকে জঘন্যতম কথা মানুষকে বলতে পারে, যাদের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, কখনো দেখা হয়নি, বা এ ধরনের কথা বলে তারা আসলে কি মজা পায় আল্লাহ ভালো জানে। সব কাজের মধ্যে এত ভুল কেন ধরেন আপনারা? এত সন্দেহ কেন করেন? কেউ একজন কোনো কিছু করতেছে, এটা আপনারা কেন মেনে নিতে পারেন না? আপনারাও করেন, কেন আপনাদেরকে অন্যের পেটে লাথি দিতে হবে? এই বিজনেসটা আমার অনেক শখের এবং প্রয়োজন। আমার কতটুকু প্রয়োজন সেটা আমি জানি। আপনারা আমাকে যতই টেনে হিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করেন না কেন, আমাকে ডিমোটিভেট করার চেষ্টা করেন না কেন, আমি আমার কাজটা ঠিকই করব। এই যে এত এত আজে বাজে কমেন্টস করেন, হ্যাঁ, তাদেরকে সাময়িকভাবে কষ্ট দিতে পারেন, কাউকে কি নিচে নামাইতে পারছেন? আসলে আল্লাহ যাকে উপরে তোলার, তার পরিশ্রম, তার সততা, তার মেধা তাকে ঠিকই উপরে নিয়ে যাবে। যারা এ ধরনের কমেন্টস মানুষকে করতে পারেন, তারা কি আসলে সুস্থ মস্তিষ্কের মানুষ? এটা আমার সন্দেহ হয়। মনে রাখবেন, প্রকৃতি কিন্তু কাউকে ছাড় দেয় না। প্রকৃতি তার বিচারটা সঠিক সময়ে ঠিকভাবে করে নেবে। আমি যতগুলো কেক ডেলিভারি দিই সবগুলোর ভিডিও দিচ্ছি, তাহলে আপনাদের কেন মনে হয় যে এগুলো দেখানোর জন্য দিচ্ছি? আসলে এরকম চকলেট ব্যবহার করি না, এবার হুইপ ক্রিম ব্যবহার করে কি, তাহলে আমার কি লাভ হয়? আমার কতটুকু কি লাভ হয় এটা তো আমি আপনার সাথে শেয়ার করব না। আমার বিজনেস প্ল্যানিং কি সেটাও তো আমি আপনাদের সাথে শেয়ার করব না। আমি আপনাদের যে সার্ভিস দিচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি, এবং সত্যি সত্যি আমার কথাতে বিন্দুমাত্র মিথ্যা থাকে না। আমার কেকগুলো আমি এভাবেই বানাই, আমার প্রত্যেকটা ভিডিওই দেখবেন সেম। আমরা তো আপনাদের আনন্দটা ভাগাভাগি করে নিই, সেটাকে যতটা সুন্দর করে প্রেজেন্ট করা যায় সেই ট্রাই করি। আপনারা আমাদের সাথে এমন ব্যবহার কেন করেন?